হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিটি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে কিভাবে রেস্টুরেন্টের স্টাইলে চিকেন বিরিয়ানি তৈরি করা যায়। তো আমার রেসিপিটি খুব সহজভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি আমার রেসিপিটি আপনাদের একটু ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও বন্ধুবান্ধবের মাঝে আমার ভিডিওটি শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। বিরিয়ানিটি যতটা দেখতে লোভনীয়, খেতে কিন্তু ততটাই মজার ছিল। তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি তৈরি প্রণালীতে। এজন্য আমি প্রথমে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এই পেঁয়াজ কুচি দিয়ে আমি বেরেস্তা করে নেব। আমার চ্যানেলে পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা রেসিপি দেওয়া আছে, চাইলে কেউ দেখে নিতে পারেন। তো আমি একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। এই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে ভেজে লাল করে বেরেস্তা করে নেব। এখানে আমার পেঁয়াজ বেরেস্তাটা রেডি। আমি পেঁয়াজ বেরেস্তাটাকে নামিয়ে নেব এবং এরপর এই কড়াইয়ে আবার কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টি পেঁয়াজ কুচি করে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেব 2টি তেজপাতা, 3টি এলাচ, 3-4টি লবঙ্গ, 2 টুকরা দারচিনি এবং 3-4টা গোলমরিচ দিয়ে আমি মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব। আর এর মধ্যে আমি কয়েকটি টুকরো করে রাখা আলু ভেজে নেব। আপনারা চাইলে প্রথমে আলুটাকে ভেজে নামিয়ে নিতে পারেন। আমি একসাথেই ভেজে নিচ্ছি। আলুটার গায়ে যখন হালকা কালার হয়ে আসবে তখন আমি আলুটাকে নামিয়ে নেব। এই পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে নেব, কারণ পেঁয়াজ বেরেস্তাগুলো যাতে পুড়ে না যায়। এরপর এর মধ্যে 1 চা চামচ দিয়ে দেব মরিচের গুঁড়া। 3 চা চামচ দিয়ে দিব আদা রসুন বাটা। দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি এখানে 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে নিয়েছি। যে যতটুকু রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি পুরো প্যাকেটটাই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি লেবুর রস ও পাউডার দুধ মিলিয়ে একটি টক দই তৈরি করে নিয়েছি, যেহেতু আমার হাতের কাছে টক দই ছিল না। এরপর আমি খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানোর উপর নির্ভর করে রান্নার টেস্ট কতটা ভালো হবে, তাই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এর উপরে তেল ছেড়ে আসছে, আমি এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে মশলাতে আমি দিয়ে দেব মুরগির মাংস। এখানে আমি মুরগির মাংসগুলোকে একটু বড় বড় পিস করে নিয়েছি, কেউ চাইলে ছোট করে নিতে পারেন। তো আমি মাংসগুলোকে মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতে করে আমি উৎসাহিত হই আরও নতুন নতুন ভিডিও দিতে। তো আমার মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো মাংস এভাবে নামিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইয়ের মধ্যে যে মশলাটা রয়েছে ওই মশলার মধ্যে আমি 1 কেজি পরিমাণ চাল দিয়ে দেব। এখানে আমি পোলার চালটাকে আগে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। এরপর আমি মশলাটার সাথে এই চালটাকে কিছুক্ষণ কষাবো। চালগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব পানি। পোলাওর চাল যে পরিমাণ নিয়েছি আমি তার চেয়ে ডাবল পানি এখানে দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আগে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব এবং পানিটা যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে কষানো মাংসটা অ্যাড করব। মাংসটাকে চালের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং এরপর ঢাকনা দিয়ে রান্না করব। চুলার আঁচটি এই পর্যায়ে আমি লো করে দেব। 10 মিনিট লো আঁচে রান্না করার পর আমি ঢাকনাটি খুলে এর মধ্যে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আর পছন্দ অনুযায়ী আমি এখানে দিয়ে দেব কিশমিশ।
কারো পছন্দ না হলে না দিতে পারেন। আর দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ, আর দিয়ে দেব এখানে 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা যার যার পছন্দ অনুযায়ী কম বা বেশি দিয়ে নিতে পারেন। এরপর এর মধ্যে আমি সামান্য একটু গোলাপ জল ও সামান্য একটু কেওড়া জল অ্যাড করব। কেউ চাইলে নাও করতে পারেন, তবে এটা ব্যবহার করলে বিরিয়ানির টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো হবে। তবে খুব বেশি পরিমাণে অ্যাড করা যাবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য দমে রেখে দেব। তো আমার রান্না কমপ্লিট, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা দেখতে আসলে কতটা লোভনীয় হয়েছে। তো আমার রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, ছোট বড় সকালেই অনেক পছন্দ করবে। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলটিকে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।